আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিনরাই সফল যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যত্ন সহকারে নামাজ আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরাই দুনিয়ার বুকে সফল। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের ভিতরে বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। যাদের অন্তরে কিসের ভয়? আল্লাহর ভয় আছে। এই সমস্ত মানুষ হলো ঈমানদার, এই সমস্ত মানুষ হলো জান্নাতি। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী জানো বয়। চলনার হাতছানি যত আসুক, চলনার হাতছানি যত আসুক, পিছিয়েও ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় আছে। যাদের অন্তরের ভেতরে আল্লাহর ভয় আছে, এই সমস্ত মানুষগুলি দুনিয়ার বুকে ঈমানদার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মহব্বত করেন, ভালোবাসেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই চারটি গুণ যাদের ভেতরে পাওয়া যাবে তারাই হলো দুনিয়ার বুকে ঈমানদার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়ার বুকে সবর এখতিয়ারকারী, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, বিপদ আসবে, বিপদ আসতেই পারে, ঈমানদারদের বিপদ আসবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনি আমি ঈমানদার যদি হতে চাই আর ঈমানকে যদি পরীক্ষা করতে চাই, তাহলে বিপদ আসবে। কতক্ষণ ঠিক কিনা? কারণ কারুন, হামান, নমরুদ, ফেরাউন এদের বিপদ খুব কম। কতক্ষণ ঠিক কিনা? আর যদি এদের ওপরে একবার বিপদ আসে তাহলে আর ছাড়ার কোনো উপায় আছে নাকি? ফিরাউনের জীবনে জ্বর সর্দি কোনো কিছু হয় নাই। ফিরাউনের জীবনে তার লাইফে কোনোদিন জ্বর সর্দি হয় নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করছেন যার বাঁচার কোনো উপায় নেই। কিন্তু আমরা এমন একটি ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আমাদেরকে বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। আর এই পরীক্ষায় আমরা হতাশ হব নাকি? আমরা বিপদে আপদে হতাশ হব? বিপদে আপদে ধৈর্য ধারণ করব। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে কয়টি গুণ থাকতে হবে মানুষের ভেতরে? ইমানদারের ভেতরে চারটি গুণ থাকতে হবে। এক নাম্বার গুণ হলো
সর্বপ্রথম গুণ হলো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। 2 নম্বরে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আপনি আমি যদি বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগৎ থেকে যখন পরকাল জগতে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুকিমিস সালাম, এই জমিনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নিজে নামাজ পড়বো, বাচ্চাদেরকে নামাজ পড়াইবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, দুনিয়ার মানুষ শুধু তুমি জাহান্নাম থেকে বাঁচো না, তোমার আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে অর্থ নামক সম্পদ যতটুক দিয়েছেন, ততটুক সম্পদ নিজে ব্যয় করব এবং আল্লাহর রাস্তায় ব্যয় করব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 4টি গুণ আমাদের ভেতরে রাখার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষগুলি ছায়া পাবে। আল্লাহর রাসূল বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যারা সমাজের জন্য ভালো কাজ করবে, কল্যাণের জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করবে, অপরের জন্য কাজ করবে, নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তা পছন্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আরশের নিচে ছায়া দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করল। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ ফজরের নামাজ পড়ল, জোহরের জন্য অপেক্ষা করে, আর জোহরের নামাজ আদায় করলো, আসর নামাজের জন্য অপেক্ষা করেন, আসরের নামাজ পড়লো, মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিবের নামাজ আদায় করলো, এরপরে ঈশা নামাজের জন্য যে সমস্ত মানুষগুলি অপেক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে যখন ভয়াবহতা শুরু হবে, সূর্য যখন মানুষের মাথার উপরে প্রখরতা বৃদ্ধি পাবে, তাপ দিতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নামাজি মানুষদেরকে আরশের নিচে ছায়া দেবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি নবীর সঙ্গে তাদের জান্নাত দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ যত্ন সহকারে আদায় করতে পারেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে থাকবে ফজর নামাজ পড়ার বদলতে, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সঙ্গে জান্নাত দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যখন জান্নাত থেকে নেমে দিলেন, এই জমিনে পাঠায়া দিলেন, বলুন তো নবীরা কখনো কোনোদিন ভুল করে নাকি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক আলেম ওলামা বলেন যে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। বলুন তো কোনো মানুষকে যদি ঘর থেকে অথবা বাড়ির থেকে বের করে দেওয়া হয়, তাহলে ওই মানুষকে সসম্মানে বের করা হয় না অসম্মানে? কি করে বের করা হয়? অসম্মানে বের করা হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দেন, তাহলে নবীকে অপমান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে বের করে দেন নাই,
হযরত আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নেমে দিয়েছেন, পাঠায়া দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসলেন। আসার পর কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন নির্জন জায়গা, কোথাও কোনো মানুষ নেই, কেউ নাই, এমনকি আমার সহধর্মিনী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনিও নাই। কথা কোন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবীকে কিছু কালেমা শিক্ষা দিলেন, কিছু বাক্য দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন এই সমস্ত বাক্য নিয়ে, এই সমস্ত কথা নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, এরপরও দোয়া কবুল হচ্ছে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম নবী এভাবে দোয়া করলেন। দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে দোয়া কবুল করার মালিক কে? তিনি আজও দোয়া কবুল করেন, এই কথা বিশ্বাস আছে না নাই? শুধু আদম নবীর দোয়া কবুল করছে, আমাদের দোয়া কবুল করবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে থাকবে ফজরের নামাজ পড়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দিবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বদনাতে সম্মান অর্থে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজকে ফরজ করে দিয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া যাবে কি যাবে না? অনেক মানুষ বলে নামাজ পড়া লাগবে না, অনেক পীরের মুরিদও বলে নামাজ পড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? পানির নিচে বাতি জ্বলে, ঝড় বৃষ্টিতে নেভে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ কালাম লাগে না। খাজা বাবার মুরিদ হলে নামাজ কালাম লাগে না। খাজা বাবা মুরিদ হলে নামাজ লাগে না, কারণ খাজা বাবা নৌকা বেজা দিবে, উঠাইয়া নিয়ে চলে যাবে। এখন যেখানে যায় যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাজা বাবার মুরিদ হওয়া যাবে? হ্যাঁ, রসুলের মুরিদ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল আমার জন্য যা আদেশ করছেন, যা নিষেধ করছেন, এই দুটার মধ্যেই কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জোহরের নামাজ আদায় করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করলেন। এক পর্যায়ে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভেতরে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সেভ করলেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নমরুদের আগুন থেকে
নমরুদের অগ্নিকুণ্ড থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত খুশি হলেন, রাজি হলেন, উম্মতি মুহাম্মাদীদের জন্য ফরজ করে দিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি যোহরের 4 রাকাত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে উম্মতি মুহাম্মাদিও থাকবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এরপরে আসরের নামাজ, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন 3টি অন্ধকারের মধ্যে পড়লেন, 1 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, পানির অন্ধকার, এরপরে মাছের পেটের অন্ধকার। এই 3টি অন্ধকারের মধ্যে যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন, আর মাছের পেট থেকে যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার জন্য 4 রাকাত নামাজ আদায় করে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজকে এত পছন্দ করলেন, এত গুরুত্ব দিলেন, উম্মতি মুহাম্মাদীদের জন্য আসরের 4 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই 4 রাকাত যত্ন সহকারে আসরের নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর সঙ্গে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে মাগরিবের নামাজ, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ যত্ন সহকারে আদায় করতে পারে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হারায়া ফেলানোর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হারায়াম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টি বিষয়ের উপরে বলেন। 1 নাম্বার বিষয় হলো সন্তানকে দ্বীনের উপরে পেয়েছিলেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বলুন তো, একজন পিতার জন্য সুখবর, একজন সন্তান যদি ভালো হয় তাহলে পিতার জন্য সুখবর, আর সন্তান যদি কুসন্তান হয় তাহলে পিতার জন্য দুঃসংবাদ। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি গাঞ্জাখোর হয় পিতার মনে হয় খুব আনন্দ হয়, হ্যাঁ? গাঞ্জাখোর, ডালখোর, ইয়াবাখোর সন্তান যদি এগুলা হয় পিতার মনে হয় বুকটা বড় হয়ে যায় নাকি? সন্তান যদি মসজিদের বড় ইমাম হয়, বাইতুল মুকাররমের ইমাম হয়, একজন বড় আলেম হয়, ওয়াইজিং হয়, তাহলে বাবার অন্তরটা, কলিজাটা যদি 1 পোয়া থাকে অথবা আধা কেজি থাকে, তাহলে ওই পিতার কলিজা অন্তত 1 কেজি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দ্বীনের উপরে পালেন। সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন দ্বীনের উপরে পালেন, ইসলামের উপরে পালেন, কোরআনের উপরে পালেন, পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়া আদায় করলেন। 2 নম্বর অপশন হলো সন্তানকে পাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চোখটা অন্ধ হয়ে গিয়েছিল সেই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আবার তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে শুধুমাত্র দ্বীনের উপরে নয়, এই যুগের সেই সময়কার একজন প্রেসিডেন্ট হিসাবে পেয়েছিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই 3টি বিষয়ের উপরে পাওয়ার পর
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি সব হারাইছিলাম, নিঃস্ব হয়ে গিয়েছিলাম, আবার আমাকে সব দিয়েছো, সন্তান পেয়েছি, দিনের উপরে পেয়েছি, চোখ চলে গিয়েছিল চোখ পেয়েছি, রব্বুল আলামিন সব কিছু পেয়েছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 রাকাত নামাজ পড়েছিলেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীর নামাজকে এত প্রাধান্য দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজকে ফরজ করে দিয়েছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি এই 3 রাকাত মাগরিবের নামাজ যত্ন সহকারে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বলুন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আজ থেকে নামাজ পড়ব, মসজিদের মাহফিল, অবশ্যই মসজিদ শুধু মাত্র পাকা করলে হবে না, ঈমানটাকেও পাকা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে ইশার নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফিরাউনের কাছে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু ফিরাউন তো দ্বীনের কথা শোনে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ দ্বীনের কথা শুনলেই আমার নেতৃত্ব থাকবে না। কারণ সমাজের ভেতরে যত মানুষ চলে গেছেন, সকল মানুষ চিন্তা করছেন কোরআনকে বিজয়ী আনা যাবে। আলেম সমাজ যদি মসজিদের ইমামতি করেন, মসজিদ ঠিকঠাক চলে। আর আলেম সমাজ যদি সংসদের ইমামতি করে, তাহলে নন্ড ভণ্ড হয়ে যাবে এই জমিন। কতক্ষণ ঠিক কিনা? কারণ গাঞ্জাখোর গাঞ্জা খুঁজে পাবে না, মদখোর মদ খুঁজে পাবে না, সকল মানুষগুলি বাংলার জমিনে আল্লাহর ওলি হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দাওয়াত দিলেন, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ফিরাউন বললেন, আমি তো আল্লাহ, আমার উপরে আর কে আছে? আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, তুমি তো আল্লাহ নও, তুমি আল্লাহ নও, তোমার যে বল। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছেন, এই কথা সত্য না মিথ্যা? কারণ আল্লাহর তো খাওয়া পড়ার কোনো দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর সুন্দর বর্ণনা করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে দাওয়াত দিলেন, ফিরাউন হয় দ্বীন মানবা অথবা এই জমিন ছেড়ে দেবা। কারণ আল্লাহর এই জমিনে থাকতে হলে তোমাকে দ্বীন মানতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। ফিরাউন চিন্তা করলেন, মুসাকে বাঁচায়া রাখলেন, আমার নেতৃত্ব থাকবে না, আমার চেয়ার থাকবে না, অতএব ফিরাউনকে এই জমিন থেকে সরে দিতে। ফিরাউন বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিন থেকে সরে দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতক্ষণ না সরে দিব, ততক্ষণ পর্যন্ত সুখ শান্তি ভাবে নেতৃত্ব দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সারা আক্রমণ, 3 দিক থেকে আক্রমণ।